একার কাণ্ড নয়, এর সাথে যারা যুক্ত আছে সঠিকভাবে তদন্ত করলে আমার বিশ্বাস যে তা ধরা পড়বে, তাদেরকেও শাস্তির ব্যবস্থা করতে হবে। আর সকালে চাকরি ছাড়লে সন্দীপ ঘোষ সন্ধ্যে চাকরি পেয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে কী রহস্য আছে? যে হাসপাতালে যে বর্জ্যগুলো আছে সেগুলো গিয়ে দিয়ে দুর্নীতি হচ্ছে না, র্যাকেট ছিল, এটা কার কী কাহানি আছে সেটাও খুঁজে বার করতে হবে যারা তদন্ত করছে এটা। আর সিবিআইয়ের কাছে 12 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত প্রোগ্রেস সে অর্থ দেখতে পাচ্ছি না। প্রয়োজনে সিবিআই যদি মনে করে এই ধরনের এই চোর পুলিশ খেলা খেলবে, তাহলে কিন্তু সিবিআই সিজিও কমপ্লেক্স আমাদেরকে অভিযান করতে হবে, ঘেরাও করতে হবে। আর একটা কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে 10 লাখ 5 লাখ 2 লাখের যে রেট বেঁধে দিচ্ছেন, এটা বাঁধা বন্ধ করা হোক। মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান জানিয়ে বলছি, তার মুখ থেকে আমরা এই ধরনের শব্দ বাক্য আমরা কোনোদিন আশা করিনি। যদিও অন্যার এক বিধায়ক মুখ্যমন্ত্রী সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে, 25 লাখের রেট বেঁধেছে, সেটাকে যেমন ধিক্কার জানাচ্ছি, একইভাবে মুখ্যমন্ত্রী যে 10 লাখের কথা উল্লেখ করছে ধিক্কার জানাচ্ছি। আমরা এখন শোকাগ্রস্ত, আর আমাদেরকে টাকা দিয়ে উনি ভুলাতে চাইছেন। আমার পরিবারের লোকজনের বক্তব্যটাই যে শুনলাম মিডিয়ার মাধ্যমে, নাকি সেখানেও টাকা অফার করেছে, এটা মেনে নেওয়া যায় না। যারা অন্যায় করেছে মুখ্যমন্ত্রীর কাছে উদ্দেশ্যে বলবো, সেই অন্যায়কারী দোষীদেরকে আড়াল করার জন্য আপনার সরকার না পড়ে যায় এই ধরনের কাজ করবেন না। আপনার কাছ থেকে আমরা আশা করছি নিরপেক্ষতার সাথে কাজ করবেন। যদি এখন সিবিআইয়ের হাতে মামলা গিয়েছে, আর আমি অন ক্যামেরা বলছি সিবিআই দ্রুত বিচার চার্জশিট করে কোর্টকে দিতে পারবে, রাজ্য সরকার যদি সহযোগিতা করে। আমি আশা করব রাজ্য সরকার সহযোগিতা করবে সিবিআইকে, দ্রুত দোষীরা শাস্তি পাবে। ব্যাপারটা কি? এখানে তো অনেক কিছু হচ্ছে, অনেক সন্দেহ হচ্ছে যে হচ্ছে কি সিবিআই কাদের কথা শুনে চলছে, সেও প্রশ্ন থেকে যাচ্ছে। থ্যাংক ইউ।